মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। প্রায় 4 লক্ষ বর্গফুট আয়তনের এই মসজিদটি একসময় 44টি অর্ধাবৃত্তাকার স্তম্ভের উপর দাঁড়ানো ছিল। 16টি ধনুকাকার দরজা দিয়ে প্রবেশ করতে হতো তার ভেতরে। এই সামারা মসজিদে আব্বাসি যুগের মিশরের খলিফা ইবনে তুলন তার সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন। এই মসজিদটির ডিজাইন রীতি তার মনে ধরে যায়। মিশরে ফিরে গিয়ে এই মসজিদের প্ল্যানকে অনুসরণ করে আহমদ ইবনে তুলন মসজিদ নির্মাণ করা হয়েছিল 879 খ্রিস্টাব্দে। সামারা মসজিদ নির্মাণের 25 বছর পর আব্বাসি খলিফা আহমদ ইবনে তুলন যে মসজিদটি বানিয়েছিলেন 1100 বছর ধরে তার মূল কাঠামো এবং আকার নিয়ে ইসলামী স্থাপত্য কলার সাক্ষী বহন করে আছে। সেই হিসেবে এই ইবনে তুলন মসজিদটি পুরো মিশরের প্রাচীনতম ও বৃহত্তম মসজিদ। 879 সাল থেকে এই ইবনে তুলন মসজিদটি একই স্থাপত্য রূপ নিয়ে মিশরের রাজধানী কায়রো শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক ইসলামী স্থাপনা হিসেবে চিহ্নিত। আব্বাসি আমলে মসজিদগুলোই প্রশাসনিক এবং বিচারিক কাজের জন্য ব্যবহৃত হতো। সে কারণে মসজিদের একটি অংশ ছিল খলিফার কার্যালয় জিয়াদা। এই ইবনে তুলন মসজিদের 2 দেয়ালের মাঝখানে সেরকম জিয়াদা ছিল। মসজিদটির প্রধান 3টি অংশ। প্রথমটি মূল নামাজের জায়গা। এটি কিবলামুখী দেয়ালের সাথে প্রধান মেহরাব। মেহরাবের পাশে 2টো থাম দিয়ে তাকে অলঙ্কৃত করা। মসজিদের দ্বিতীয় অংশটি একটি খোলা জায়গা, একে বলে শান। এই শানের মাঝখানে গম্বুজাকৃতির ছাদের নিচে অজুখানা। 980 সাল থেকে এই অজুখানাটি অবিকৃত অবস্থায় আছে। তৃতীয় প্রধান অংশটি হচ্ছে মসজিদের কিবলা ছাড়া বাকি 3 দিকের আচ্ছাদিত অংশ। মসজিদের 42টি দরজা দিয়ে ঢোকার ব্যবস্থা। কিবলার ঠিক বিপরীত দিকের প্রবেশ পথের দেয়ালের বাইরে সেই বিখ্যাত মিনার। তবে এই মসজিদের স্থাপিত খিলানগুলো বসানোর জন্য নতুন কৌশল ব্যবহার করা হয়েছিল। খিলানগুলোকে থামের উপর না বসিয়ে পুরো ইটের দেয়ালের উপর সারি সারি বসানো। এই খিলানে পলেস্তারার উপর যে কারুকাজ আছে তা পৃথিবীতে প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছিল। পরবর্তীতে এই নির্মাণ কৌশলটি অন্য অনেক মসজিদের অলঙ্করণের কাজে ব্যবহৃত হয়। মসজিদের অন্যতম আকর্ষণীয় অংশটি হচ্ছে তার মিনার। সামারার মসজিদের মিনারকে অনুকরণ করে বাহির দিকের সর্পিলাকার সিঁড়ির ধাপ দিয়ে এই মিনারটি বানানো। যদিও আহমদ ইবনে তুলনের রাজত্বের পতন ঘটে 905 সালে, আব্বাসি অপর খলিফা এই মসজিদটি ছাড়া তার অপর সব স্থাপনা ধ্বংস করে ফেলে। আল মনসুর থেকে শুরু করে আল মুস্তাসিম পর্যন্ত 38 জন আব্বাসি শাসক 1258 সাল পর্যন্ত বাগদাদে আব্বাসি যুগের শাসন পরিচালনা করেন। কায়রোতে আব্বাসিরা শাসন ব্যবস্থা চালায় 16শ শতাব্দীর গোড়ায় ওসমানী শাসকদের কাছে পরাভূত হওয়ার আগ পর্যন্ত।
কিন্তু মিশরে এর মধ্যে আব্বাসীদের হটিয়ে শিয়া সম্প্রদায়ের নেতৃত্বে ফাতিমিদ শাসকেরা এসে শাসন করে 200 বছর। তাদের হটিয়ে সালাউদ্দিন আইয়ুব গড়ে তোলেন আইয়ুবিদ শাসন। আইয়ুবিদ শেষ হলে মামলুক আর সুলতানি শাসন পর্যন্ত বিভিন্ন ধারার স্থাপত্য কৌশল মিশরকে প্রভাবিত করতে থাকে। আব্বাসী যুগের অবসান হলে শুরু হয় ফাতিমিদের শাসন। এ যুগে স্থাপত্য রীতিতেও আসে পরিবর্তন।